মহান রব্বে কাবার দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসবার, দ্বীনি কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে আওয়াজ দিয়ে উচ্চকণ্ঠে একবার জুড়ে সরে পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের সম্মুখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম ঘর, যে ঘর মুমিন মুসলমানের ইবাদতের সর্বপ্রথম ঘর, তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সম্মুখে পেশ করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে মক্কার বাইতুল্লাহ দ্বিতীয়বার স্থাপন করেছিলেন এবং তারা এই কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা আমাদের চেষ্টা সাধনা ব্যয় করেছি, আপনার নির্দেশে ঘর, ইবাদতের ঘর নির্মাণ করেছি, আপনি আমাদের এই আমলটুকু কবুল করে নিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। অদ্যাবধি আজ পর্যন্ত মানুষ সেই ঘরে যায়, তওয়াফ করে, ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোনো কাজে, কোনো ভালো কাজের ভিত্তি যদি ইখলাসের সাথে হয়, কোনো কাজের ভিত্তি যদি ইখলাসের সাথে হয়, তাকওয়ার সাথে হয়, তাহলে তার থেকে মানুষ যুগ যুগ ধরে উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্থ হলো সে যে কাজটা করেছে কোনো ধরনের অনিয়ম হয় নাই, দুর্নীতি হয় নাই, ধোঁকাবাজি হয় নাই, প্রতারণা হয় নাই, এটাকে তাকওয়া বলে। আল্লাহর ভয়ে সঠিকভাবে কাজটা করেছে। দ্বিতীয় নাম্বার, সেই ভালো কাজটা যে করেছে ইখলাস, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। এই জন্য আপনারা দেখবেন আমাদের এই দেশে অনেক জমিদাররা ছিল কিনা, এখনো তাদের কিছু দৃষ্টান্ত বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এখনো বিভিন্ন জায়গায় জমিদার বাড়ি, জমিদাররা কি করতো সব এখনো অনেক জায়গায় রয়ে গেছে। সব কিছু রয়ে গেছে, কিন্তু তারা, অথবা এখন যেখানে সব সময় মানুষ আনাগোনা করতো, সব সময় জমজমাট থাকতো, এখন সেটা ভুতুরে ঘর হয়ে গেছে, বিভিন্ন জীবজন্তুর ঘর বাড়ি হয়ে গেছে। কারণ কি? কারণ হলো সেখানে জুলুম হতো। কি হতো? গরিব দুঃখী মানুষের উপর জুলুম অত্যাচার করে তারা জমিদারি করত। কথা বোঝেন নাই? এই জন্য তারা অনেক উন্নত করে, অনেক মজবুত করে বড় বড় বাড়ি ঘর বানিয়েছে, কিন্তু এখন কোনোটাই ব্যবহার উপযোগ্য নয়। এই সবগুলো এখন জিন, ভূত আর পোকামাকড়, জীবজন্তুর কি হয়ে গেছে? বসবাসের স্থান হয়ে গেছে। আবার এমন অনেক ঘর জীর্ণ শীর্ণ, তেমন কিছু ছিল না, ইট পাথর দিয়ে বানানো ছিল না, সামান্য একটা ঘর, কিন্তু সেই ঘর নির্মাণের সময় একটা মসজিদ, একটা মাদ্রাসা। আমাদের এই মসজিদটাই বলেন, প্রথম যখন ছিল তখন কি ছিল? টিনের ঘর ছিল, একটা ছাপড়া ছিল, বৃষ্টির পানি পড়তো, মানুষ ঠিক মতো নামাজ আদায় করতে পারতো না। কিন্তু ইখলাসের সাথে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভিত্তি স্থাপন করার কারণে
আজকে আমাদের মসজিদ এই পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যত ভালো কাজ করব, যত নেক কাজ করব, সব নেক কাজের মধ্যে দুইটি জিনিস থাকতে হবে। এক নম্বর তাকওয়া, কি? কোনো অনিয়ম হতে পারবে, আল্লাহর ভয়ে সঠিকভাবে করতে হবে। দ্বিতীয় নম্বর হলো ইখলাস। দ্বিতীয় নম্বর কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর এই দুই কাজ, এই দুই বিষয় যে কোনো কাজের শুরুতে ভিত্তিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে যুগ যুগ ধরে মানুষের উপকারের স্থান বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাপ পুত্র মিলে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব আপনি আমাদের এই নেক আমলটুকু কবুল করে নিন। আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্যই আল্লাহ কবুল করেছেন বিধায় আজকে একজন মুমিন মুসলমানের মূল ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। কয়টি? পাঁচটি। রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। এক নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কেউ যদি সে সামর্থ্যবান হয়, শারীরিক আর্থিকভাবে সামর্থ্যবান হয়, তার উপর হজ করা। কি করা? হজ করা। তাহলে ইসলামের পাঁচ ভিত্তির সর্বশেষ যে ভিত্তি, যে মূল বুনিয়াদ, সেটা হলো হজ আদায় করা। কি করা? হজ আদায় করা। হজ এটা হলো একজন মুমিন মুসলমানের শারীরিক এবং আর্থিক উভয়ের সমন্বয়ে ইবাদত। হজ করতে গেলে শরীরের কষ্ট হয়, দৈহিক কষ্ট, আবার অর্থ খরচ হয়। কিন্তু নামাজ পড়তে গেলে কি লাগে না? টাকা লাগে না, শুধু কি একটু শরীরে একটু কষ্ট হয়। আল্লাহ তাআলা নামাজটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত করেছেন এবং সেটা সহজ করেছেন। কারণ এটা নামাজ পড়লে কি লাগে না? কোনো টাকা পয়সা লাগে না। এই জন্য ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। আবার যাকাত আদায় করলে শরীরে কষ্ট হয় না, কিন্তু আর্থিক কষ্ট হয়, আর্থিক খরচ করতে হয়। সাওমি রমাদান, রোজা রাখতে কি হয়? রোজা রাখলে কি হয়? শারীরিক কষ্ট হয়। নামাজের তুলনায় একটু কম না বেশি? এই জন্য এটা কয় নম্বরে দিছে? 4 নম্বরে। আর 5 নম্বরে হলো শরীরে কষ্ট হয়, আবার টাকাও খরচ হয়। এটার নাম কি? হজ। এটা আরো বেশি কষ্ট, শরীরে কষ্ট হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল হজ্জুল আজ্জ, হজ মানেই কষ্ট। হজ মানে হজে যে 5 দিন আছে, এখানে যেতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা, পানির ব্যবস্থা আছে কিনা, বাথরুম, এগুলো দেখার কিনা কোনো সুযোগ? মানে হজটাই কি কষ্ট, হজটাই কি কষ্ট। প্রিয় হাজিরিন, প্রত্যেক মুসলমান যাদের উপর হজ ফরজ বা সামর্থ্য রয়েছে, শারীরিক সক্ষমতা রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, তার উপর জীবনে একবার হজ করা কি ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কুতিবা আলাইকুমুল হজ্জু ফাহাজ্জু। ও দুনিয়ার মানুষেরা,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। তো এক সাহাবী জিজ্ঞেস করলেন, ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমাদেরকে কি প্রতি বৎসরে হজ পালন করতে হবে? এই প্রশ্নটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার করেছেন। আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ফাসাকাতা, রাসূল চুপ করলেন। আবার জিজ্ঞাসা করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমরা কি প্রতি বছর হজ করব? রাসূল আবারও চুপ করলেন। 3য় নাম্বার আবার জিজ্ঞাসা করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লাম ইসতাতা'তুম, যদি আমি তোমার প্রশ্নের উত্তরে শুধু বলে ফেলতাম নাআম, হ্যাঁ, যদি হ্যাঁ বলে ফেলতাম, লা ওয়াজাবাত, তাহলে তোমাদের জন্য প্রতি বৎসর হজ করা ফরজ হয়ে যেত। ওয়া লাম ইসতাতা'তুম, যদিও তোমরা সক্ষম হতে না। অমুক ঝামেলা, তমুক ঝামেলা, এই সমস্যা, সেই সমস্যা, কত ধরনের ব্যস্ততা আছে না? ব্যস্ততা থাকার পরেও তোমাকে যদি আমি শুধু নাম বলে ফেলতাম, হ্যাঁ প্রতি বছরে হজ করতে হবে, তাহলে তোমার উপর প্রতি বছরে হজ করা ওয়াজিব হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? চুপ। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, জীবনে কয়বার হজ করা ফরজ? একবার। তাহলে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ করা ফরজ, সাথে সাথে একবার, জীবনে একবার হজ করা ফরজ। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করা ফরজ। হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে কি করা? হজ আদায় করে নেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন তাদের উপর হজকে ফরজ করেছেন। ওয়ামান কাফারা, কেউ যদি এটার থেকে মুখ ফিরিয়ে নেয়, হজ করলে লাভ কি? আমার কষ্ট উপার্জিত এত সম্পদ নষ্ট করব? কে বলেছে করার? কি মানে বাজে কথাবার্তা বলে বা অস্বীকার করে। আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা জমিনবাসী থেকে অমুখাপেক্ষী। আল্লাহ দিলে, আল্লাহর, আমরা যদি হজ করি, নামাজ পড়ি, যাকাত আদায় করি, রোজা রাখি, আল্লাহর কি অনেক বড় লাভ হয়ে যাবে? কথা বলেন, আল্লাহর কোন লাভ আছে? লাভ ক্ষতিকার, লাভ ক্ষতিকার। এই যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, কেউ যদি অস্বীকার করে বা গড়িমসি করে, অযথাই বিলম্ব করে, হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা দুনিয়াবাসীর থেকে অমুখাপেক্ষী। আল্লাহ কাহারও মুখাপেক্ষী না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদু, কেউ যদি হজ করার ইচ্ছা করে, অথবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, তাহলে তার জন্য করণীয় হলো ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি এই হজ নামক ফরজ বিধানটা পূরণ করে ফেলা, আদায় করে ফেলা। কারণ বলা যায় না ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদু, কখন সে অসুস্থ হয়ে যায়, ফাইন্নাহু ক্বাদ মাতা, কখন সে মারা যায়, এই কথা বলা যায়। যে কোনো সময় যে কোনো বিপদ তার জীবনে আসতে পারে, অথবা এক সময় তার উপর হজ ফরজ হয়েছে, অনেক টাকা পয়সা ছিল, তখন সে হজ পালন করে নাই, কিন্তু দেখা গেছে কোনো কারণে এক সময় তার কাছে আর টাকা পয়সা নাই। এই যে তার উপর হজ ফরজ হয়ে গেছিল একবার, সে যতদিন পর্যন্ত এই হজ আদায় না করবে,
ততদিন পর্যন্ত তার উপর থেকে এই ফরজ বিধান রহিত হবে না। যদিও এরপরে তার কাছে টাকা পয়সা না থাকে, বা সে মারা গেছে বা অসুস্থ হয়ে গেছে, যদি জীবনে একবার ফরজ হয়ে যায়, তাহলে প্রিয় হাজির অবশ্যই তাকে এই ফরজ বিধান আদায় করতেই হবে। এই জন্য হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে সম্বোধন করে বলেন, আমি আমার বান্দাকে সুস্থ রাখলাম, তার রিজিকে প্রশস্ততা দান করলাম, এরপরেও সে যদি 1 বছর 2 বছর 5 বছর অতিবাহিত হওয়ার পরেও হজ আদায় করল না, সে হতভাগ্য, সে হতভাগা, সে হলো বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দান করেছেন, সুস্থ রাখছেন, এরপরে বছরের পর বছর অতিবাহিত হচ্ছে, কিন্তু সে কি করতে পারে না? হজ পালন করার, হজ আদায় করার সুযোগ হয় না, হজে যাওয়ার সুযোগ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো হতভাগা, কপাল পোড়া, সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, শারীরিক শক্তিও আছে, আর্থিক সামর্থ্য আছে, তারপরও হজ পালন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান। কোন ব্যক্তি এমত অবস্থায় মারা গিয়েছে যার উপর হজ ফরজ ছিল, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জ, কোন ব্যক্তি এমত অবস্থায় মারা গিয়েছে যে তার উপর কি ছিল? হজ ফরজ ছিল, অথচ সে কি করে নাই? হজ আদায় করে নাই। রাসূল বলেন, ইনশাআ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কোনো পরোয়া। তার মানে বোঝা গেল কি? এই কথার দ্বারা বোঝা গেল, যাদের উপর হজ ফরজ হয়েছে তারপরেও কোনো কারণ নাই, কোনো কিছু নাই, সে গড়িমসি করে হজটা পালন না করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এটাই বোঝা যায় যে হজ না করার কারণে এমন হইতে পারে সে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে, খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, শারীরিক শক্তিও আছে, আর্থিক সামর্থ্য আছে, কোনোভাবেই এই হজের বিধান পালনের ক্ষেত্রে বিলম্ব না করে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান যথাসময়ে যথাযথভাবে পালন করে, তার ফজিলত কি, আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা এখানে হজ পালনকারীর ব্যাপারে একটি নির্দেশনা দিচ্ছে। যারা হজ করতে গিয়েছে, হজ করা অবস্থায় বা ইহরাম অবস্থায়, ফালা রাফাথা, সে কোনো অশ্লীল কাজে লিপ্ত হয় নাই, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ালা ফুসুক, সে কোনো গুনাহের কাজে লিপ্ত হয় নাই। গুনাহ এক জিনিস, অশ্লীলতা আরেক জিনিস। অশ্লীলতা হলো গুনাহের সর্বোচ্চ গুনাহ, সবচেয়ে কঠিন গুনাহ। 3 নম্বর হলো ওয়ালা জিদালা ফিল হজ, হজে গিয়ে কোনো কিছু নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই। আল্লাহ বলতেছেন, কোন হাজী সাহেব হজ করতে গিয়ে সে কোনো অশ্লীলতায় লিপ্ত হয় নাই, কোনো গুনাহে লিপ্ত হয় নাই, এবং কোনো ঝগড়া বিবাদেও লিপ্ত হয় নাই। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, এই যে সে ভালো কাজটা করেছেন এটা জানেন কে? আল্লাহ তাআলা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন হাজী সাহেব হজ করতে গিয়ে সে কোনো ধরনের অশ্লীলতায় লিপ্ত হয় নাই, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ, অশ্লীল আচরণে লিপ্ত হয় নাই। ওয়ালা ফুসুক, ছোট বড় কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় নাই, অথবা ইহরাম অবস্থায় যা করা নিষেধ কোনটাই সে করে নাই। খুব সতর্কতার সাথে খুব সুন্দরভাবে হজের বিধানগুলো আঞ্জাম দিয়েছে। রাসূল বলেন, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যে কষ্ট করেছে, এত কষ্ট করে সে নিজেকে, নিজের নফসকে এরকম ভাবে সব ধরনের গুনাহ থেকে বিরত রেখেছে, এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই কষ্টের কারণে রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা শিশু, নিষ্পাপ শিশু বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে মাসুম হয়ে, বেগুনাহ মাসুম হয়ে দুনিয়াতে আগমন করে, ঠিক এরকম হাজী সাহেবও বেগুনাহ মাসুম হয়ে সে তার বাড়িতে ফিরে আসে। যদি সেখানে গিয়ে কি না করে, অশ্লীলতায় লিপ্ত না হয়, ইহরাম অবস্থায় কোন ধরনের গুনাহের কাজে লিপ্ত না হয়, ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। অন্য হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন হাজী সাহেব যদি হজ করতে গিয়ে কোনো ধরনের অশ্লীলতায় লিপ্ত না হয়, কোনো ছোট বড় গুনাহের কাজে লিপ্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা আলিমতা ইয়া উমর ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ওগো ওমর, তুমি কি জানো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের এক মহা নিয়ামত। কোন বেঈমান কাফির যদি 40, 50, 60 বছর পরে যদি সে ইসলাম গ্রহণ করে, সে আল্লাহর উপর বিশ্বাস রেখে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বাস করে এই কথা বলার কারণে তার 50-60 বছরে সে কাফের অবস্থায় যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহর দিন পালনের জন্য সে যেখানে বসবাস করে কোনোভাবেই দিনের পথে চলা যায় না, অনেক বাধা বিপত্তি আসে, এই জন্য সে তার ঘর বাড়ি, ভিটে বাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে যদি সে হিজরত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই হিজরতকারী ব্যক্তির জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো, ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন হাজী সাহেব যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে হজ করতে যায় এবং সেখানে গিয়ে যদি ফালা রাফাতা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজরত অবস্থায় কোন ধরনের অশ্লীল কাজে, গুনাহের কাজে, ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি উমরা করতেই থাকে, প্রতি বছরই উমরা করে,
এই এক উমরা আরেক দ্বিতীয় উমরা, এই দুই উমরার মাঝামাঝি যত গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যারা নাকি হজ করতে গিয়ে কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় না, অশ্লীল কাজে লিপ্ত হয় না, ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হজের নামই হলো হজ্জে মাবরুর। এই হজের নাম কি? হজ করতে গিয়ে কোনো গুনাহের কাজে সে লিপ্ত হয় নাই, অশ্লীলতায় লিপ্ত হয় নাই, ছোট বড় কোনো গুনাহের কাজে লিপ্ত হয় নাই, ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই, ধৈর্য ধরেছে, সবর করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সকল হুকুম আহকাম গুলো পালন করেছে, আল্লাহর জন্যই হজ করেছে। এই হজকে কি বলা হয়? হজ্জে মাবরুর। কি বলা হয়? হজ্জে মাবরুর। রাসূল বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যারা হজ্জে মাবরুর অর্জন করতে পারবে তার প্রতিদান হলো, তার জাযা হলো, তার পুরস্কার হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তা স্বাভাবিকভাবেই যদি হজ করতে গিয়ে সে কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত না হয়, কোনো অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, হাদিসে আসছে তার জীবনের সকল গুনাহ কি করে দিবেন? তো যাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন তাকে কোথায় দিবেন? বলেন তাকে কোথায় দিবেন? তাহলে হজে গিয়ে যে এগুলো যদি না করে তাহলে আল্লাহ তাআলা তাকে একটা পুরস্কার দেবে, তাকে একটা সার্টিফিকেট দেবে, সেটা হলো হজ্জে মাবরুর। সেটা কি? তুমি হজ্জে মাবরুর পেয়ে গিয়েছো, এই কার্ড তুমি পেয়ে গেছো। সুতরাং এই কার্ডের দিয়ে তুমি কোথায় যেতে পারবা? জান্নাত। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি فإنهما ينفيان الفقر والذنوب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সম্পদশালীরা, তোমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন বারবার তোমরা হজ করো, উমরা করো, বারবার হজ করো, উমরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটি পুরস্কার দান করবেন। এক নাম্বার হলো ইয়ানফিয়ানিল ফাকরা, আল্লাহ তাআলা তোমাদের অভাব দারিদ্র মোচন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে তুমি উমরা করতে গেছো, এটা আল্লাহ তাআলা তোমাকে কোনোভাবে রাসূলের কথা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। এরকম কেউ আছে যে হজ করতে গিয়ে উমরা করতে গরিব হয়ে গেছে? এরকম আপনাদের চোখে কাউকে দেখছেন? হ্যাঁ, এরকম নাই। রাসূল বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর। তুমি বারবার হজ করো, বারবার উমরা করো, যতবার সুযোগ হয় ততবার করো। এখানে কত মজা, কত স্বাদ। এই জন্য কোন একজন আল্লাহর ওলি বলেছিলেন যে চোখ মক্কা মদিনা দেখে নাই সেই চোখ দুনিয়ার মানে কিছুই দেখে নাই। যেই চোখ মক্কা মদিনা দেখে নাই সে তো দুনিয়ার কিছুই দেখে নাই। আল্লাহ তাআলা এখানে কি ফজিলত, কি ফাজাইল, কি মর্যাদা, কি বরকত, কি রহমত রেখেছেন এখানে না গেলে বোঝা যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক রাকাত নামাজ পড়লে বাইতুল্লাহর যে সীমানা আছে এই সীমানার ভিতরে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়লে মদিনায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করছেন, কত ভাবে লক্ষ লক্ষ টাকা অপচয় করি, খরচ না কি অপচয় করি, আর কোনো হিসাব নাই। আল্লাহ যাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, বছরে একবার ঘুরে আসলেও আমার মানে লাগবেও না আমার যে 3 লাখ টাকা খরচ হয়েছে। সর্বোচ্চ 3 লাখ টাকায় ধরলাম কেনাকাটা সহ সেই সহ, যদি মনে করেন আত্মীয় স্বজন আছে, খেজুর আনতে হয়, আনতে হয়, সে আনতে হয়,
সব মিলে 3 লক্ষ টাকা ধরলেও যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, বছরে একবার যদি যেতে পারি, 15 দিন থাকি, মক্কায় যদি 10 দিন থাকি, প্রতি রাকাত নামাজের পরিবর্তে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সব দান করবেন। এছাড়া আপনার প্রিয় হাজির যে তওয়াফ করা হবে, সাই করা হবে, হাদিস গত সপ্তাহে বলেছিলাম যে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর উপর 120টি রহমত নাজিল করেন। যারা সবসময় তওয়াফরত থাকে তাদের উপর 60টি রহমত নাজিল করেন তওয়াফরত। আর যারা এখানে ইবাদতে লিপ্ত থাকে, নামাজ পড়তে থাকে, তাদের উপর 40টি রহমত নাজিল হয়। আর যারা পাশে থাকে, ইবাদতে বিভিন্ন কাজে ইবাদতে লিপ্ত থাকে, তাদের উপর 20টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই 120টি রহমত প্রতিদিন আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এজন্য যারা বারবার হজ করবে, উমরা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, তুমি ভাবতেছো যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলে, উমরা করলে তোমার টাকা শেষ হয়ে যাবে, তুমি গরিব হয়ে যাবে না। ইয়ানফিয়ানিল ফাকর, আল্লাহ তাআলা তোমার দারিদ্র্য মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বারবার হজ উমরা করে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন কেউ যদি হজ করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয় কি হয় না? এই টাকা পয়সা খরচ হলে এটার ফজিলত কি, লাভ কি? যে পরিমাণ আল্লাহর রাস্তায় হজ উমরা করতে গিয়ে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। উমরা করতে গিয়ে সে যে পরিমাণ টাকা খরচ করবে, হজ করতে গিয়ে সে যে পরিমাণ টাকা পয়সা খরচ করবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। একটা হলো আল্লাহর রাস্তায় খরচ করলে সওয়াব তো হয়, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ উমরা করতে গেলে যারা বারবার হজ উমরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভাব অনটন, তাদের বালা মুসিবত, তাদের দারিদ্র মোচন করে দেন। সুবহানাল্লাহ। সওয়াবও আছে, আবার কি দারিদ্র মোচন করে দেন। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি হজ উমরা করতে গিয়ে মারা যায়, পথিমধ্যেই মারা গিয়েছে অথবা সেখানে গিয়েই মারা গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি উমরা করতে গিয়েছে, মারা গেছে পথিমধ্যে অথবা সেখানে গিয়ে, কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা উমরা করার সব লিখতে থাকবেন। এমনি ভাবে কেউ যদি হজ করতে গিয়ে মারা যায় বা পথিমধ্যে মারা যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য হজ করার সব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য এবং সেখানে গিয়ে সে মারা যায়, কিয়ামত পর্যন্ত জিহাদ করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু আমাদের যাদেরকে সম্পদ দান করেছেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, বড় ফজিলত, বড় অনুগ্রহ, বড় দয়া। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশের জন্য। এই ওয়াবতাগু অর্থ হল অনুগ্রহ। এখানে অনুগ্রহের তাফসীর বা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম, সেটা হলো রিজিক, উপার্জন, হালাল উপার্জন। তোমাদের যখন নামাজ আদায় হয়ে যায় তখন তোমরা আল্লাহ তাআলার রিজিক তালাশের জন্য ছড়িয়ে পড়ো। তাহলে রিজিকটাকে আল্লাহ তাআলা কি বলেছেন? অনুগ্রহ বলেছেন। কার অনুগ্রহ? যদি বলেন কার অনুগ্রহ? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো
এমন হাজারো মানুষকে সম্পদ দিয়েছেন যাদেরকে দেখলেও সম্পদশালী মনে, যাদের তেমন কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই। প্রিয় হাজরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে সম্পদ দান করেছেন। সম্পদের হক আছে, সম্পদের। হাদিসের মধ্যে আসছে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি এক কদমও সামনে যেতে পারবে না। এর মধ্যে একটা হলো তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো এবং তুমি হালাল ভাবেই উপার্জন করেছো। কথার কথা এই উত্তর তুমি উত্তর দিয়ে ফেলেছো যে হ্যাঁ আমি হালাল ভাবে উপার্জন করেছি, কিন্তু পরবর্তী আরেকটা উত্তর আছে কিভাবে ব্যয় করেছো। আর আমি হালাল উপার্জন করে পরের দিন মনে করে সিনেমা হলে চলে গেলাম, মাসের শুরুতেই শুক্রবারে বন্ধ, বৃহস্পতিবারে বেতন পাইলাম 15,000 16,000 টাকা, পুরো ফ্যামিলি নিয়ে পরে শুক্রবারে গেলাম কোথায়, সিনেমা হলে। হালাল উপার্জন, এটা কি হালাল উপার্জন কিনা? হালাল উপার্জন দিয়ে সে কি সিনেমা দেখছে, এটার উত্তর দিতে হবে। তুমি কিভাবে উপার্জন করেছ, কিভাবে ব্যয় করেছ, দুইটার উত্তর দিতে হবে। এই উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে যাওয়ার সুযোগ। এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে পারেন তোমার তো আমি অনেক সম্পদ দিয়েছিলাম, তুমি প্রতি বছরে কেন বছরে 2 বার 3 বারও তো হজ উমরা করার সামর্থ্য রাখতে। আবার অনেকে এসে আপনাকে ধোঁকা দিবে, বলবে হজ উমরা করার চেয়ে গরিব দুঃখী মানুষকে দান করে দেওয়া আর অনেক ভালো। মানে হজ উমরার আলোচনা আসলে তখন দান সত্যের আলোচনা আসে, কেন অন্য সময় করা যায় না? কথা বলেন, করা যায় না? যারা দান করে তারা কিন্তু এই হজ উমরার থেকে কি করে না, সামনে আনে না, তারা সব সময় করে। যারা দান করে সব জায়গায় করে, মসজিদেও করে, মাদ্রাসায় করে, গরিব মিসকিনকেও করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা দান করে আর কত জায়গায় দিব, দিতে দিতে জীবনই শেষ। কথা বলেন ঠিক কিনা? তার মানে সে কোথায়ও, আপনাকে যেরকম আপনি গেছেন মসজিদের জন্য একটা প্রয়োজনে, আর কত দিব, দিতে দিতে তো শেষ, সব শেষ, আর কত দিব। তার মানে এই উত্তর সবাইকে দিছে সে। যত মানুষ তার কাছে যায় কোনো সহায়তা পাওয়ার জন্য, যদি এই কথা বলে আপনাকে, তাহলে মনে করবেন সে কিন্তু সবাইকে এই কথাই বলে, আর কত মানুষকে দিব। আর যারা দেয় সব জায়গায়। সুতরাং এই কথা বলার সুযোগ নাই যে হজ উমরা করার চেয়ে গরিব দুঃখী মানুষকে দান করে দেওয়া আরো ভালো। কেন তুমি অন্য সময় করো, হজ উমরার তো ফজিলত একটা, দান সত্যের ফজিলত আরেকটা। তুমি হজ উমরা করার সময় হজ উমরা করবা, আর দান করার সময় কি করবা? একটার প্রতিবন্ধক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দান করেছেন, বিশেষ করে আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে রয়েছে, রাসূল বলেছেন ফাল্যাতাআজ্জাল, তাড়াতাড়ি হজ পালন করে নেওয়া। বলা যায় না ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুযু অথবা ফাইন্নাহু ক্বাদ মাতা, কখন তুমি বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যাও অথবা কখন তুমি মারা যাও, এই কথা বলা যায় না। আর যদি হজ ফরজ অবস্থায় কেউ যদি মারা যায়, ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, রাসূল বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কোনো পরোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দান করেছেন, আমাদের সকলকে হজ পালন করবার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের যাদেরকে সম্পদ দান করে নাই, জীবনে একবার হলেও আল্লাহর ঘর তার হাবিবের রোজা মুবারক জিয়ারত করবার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।